বাংলাদেশের উত্তর পূর্ব কোণে অবস্থিত সুনামগঞ্জ প্রকৃতির এক অপার লীলাভূমি। এখানে রয়েছে সুবিশাল হাওর, পাহাড়ের কোলঘেঁষা নদী আর সবুজে ঘেরা টিলা। একই সাথে এই মাটি ধারণ করে আছে বাংলার লোকসংস্কৃতির কিংবদন্তি আর ইতিহাসের নানা অধ্যায়। সুনামগঞ্জের সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি হল টাঙ্গুয়ার হাওর। মেঘালয় পাহাড়ের পাদদেশে এর অবস্থান। প্রায় ১০০ বর্গ কিলোমিটার বিস্তৃত এই মিঠাপানির জলাভূমি বাংলার সুন্দরবন নামে পরিচিত। এছাড়াও এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপানির জলাভূমি এবং রামসর সাইট হিসেবে স্বীকৃত, যেখানে শীতকালে হাজার হাজার পরিযায়ী পাখির কলকাকলিতে মুখরিত হয় পুরো এলাকা। বর্ষায় টাঙ্গুয়ার হাওর যেন এক বিশাল সমুদ্রে পরিণত হয়। চারিদিকে শুধু অথই জল আর সবুজের সমারোহ। নৌকা ভ্রমণই তখন হাওরকে কাছ থেকে দেখার একমাত্র উপায়। টাঙ্গুয়ার হাওরের পাশেই রয়েছে অপরূপ নীলাদ্রি লেক, যা শহীদ সিরাজ লেক নামেও পরিচিত। টেকের ঘাটে অবস্থিত এই লেকটির স্বচ্ছ ফিরোজা রঙের জল আর উঁচু পাহাড়ের প্রতিচ্ছবি যেন এক টুকরো কাশ্মীরকে বাংলাদেশে নিয়ে এসেছে। এই লেকটি মূলত একটি পরিত্যক্ত চুনাপাথরের খনি, যা সময়ের সাথে সাথে প্রকৃতির ছোঁয়ায় এক মনোমুগ্ধকর স্থানে পরিণত হয়েছে। লেকের শান্ত পরিবেশ আর নৈসর্গিক সৌন্দর্য মনকে জুড়িয়ে দেয়। প্রকৃতির আরেক অনবদ্য সৃষ্টি জাদুকাটা নদী। মেঘালয় থেকে বয়ে আসা এই স্বচ্ছ জলের নদীটি স্থানীয়দের কাছে পবিত্র হিসেবে পরিচিত। বারিক টিলার পাশ দিয়ে বয়ে যাওয়া জাদুকাটা নদীর প্রাকৃতিক সৌন্দর্য আর এর বুক চিরে বয়ে চলা নৌকার দৃশ্য এক অসাধারণ অনুভূতি জাগায়। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মায়াময় জাদুকাটা নদীর কাছে অবস্থিত সুবিশাল শিমুল বাগান। প্রায় ১০০ বিঘা জমির ওপর সারি সারি শিমুল গাছ আর ফাল্গুনে ঝরে পড়া লালে লাল হয়ে থাকা শিমুল ফুল বসন্তের ছোঁয়ায় লাল রঙে সেজে ওঠে প্রকৃতির এক অসাধারণ ক্যানভাস। প্রতি বসন্তে যখন শিমুল গাছগুলো ফুলে ফুলে ভরে ওঠে, তখন পুরো বাগান যেন এক লাল রঙের উৎসবে মেতে ওঠে। অসংখ্য পর্যটকের ভিড়ে মুখরিত থাকে এই মনোমুগ্ধকর স্থানটি। সুনামগঞ্জের পাগলা বাজারে অবস্থিত রয়েছে শতবর্ষী পাগলা বড় জামে মসজিদ। মহাসিং নদীর তীরে অবস্থিত এই মসজিদটি শুধু একটি উপাসনালয় নয়, এটি স্থানীয় মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং গর্বের প্রতীক। এই মসজিদটি স্থানীয় মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এটি শুধু ধর্মীয় উপাসনার স্থান নয়, এটি সামাজিক মিলনস্থল। এটি এক জীবন্ত ইতিহাস। এর প্রতিটি ইটে মিশে আছে শত বছরের ঐতিহ্য আর শিল্পীর হাতের নিপুণ ছোঁয়া। সুনামগঞ্জের মাটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যেই ভরপুর নয়, এটি বাংলার লোকসংস্কৃতির কিংবদন্তি হাসন রাজার জন্মভূমি। তিনি ছিলেন একাধারে জমিদার, মরুমী কবি, গীতিকার এবং সাধক। সুরমা নদীর তীরে অবস্থিত তার বাড়িটি এখন জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে সংরক্ষিত আছে হাসন রাজার ব্যক্তিগত ব্যবহৃত জিনিসপত্র, পোশাক, বাদ্যযন্ত্র এবং তার গানের পাণ্ডুলিপি। তার গানগুলো আজও বাংলার লোকসংস্কৃতিকে সমৃদ্ধ করে চলেছে। এই জাদুঘরের প্রতিটি কোণে লুকিয়ে আছে হাসন রাজার জীবনের গল্প। হাসন রাজা শুধু একজন শিল্পী ছিলেন না, তিনি ছিলেন একজন দার্শনিক। তার জীবন আর কর্ম আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। সুনামগঞ্জের ইতিহাসকে ধারণ করে আছে লাউড়ের গড়। এটি সুনামগঞ্জের একটি ঐতিহাসিক স্থান, যা ছিল প্রাচীন লাউড় রাজ্যের সমৃদ্ধ রাজধানী, যা আজও ইতিহাসের নিস্তব্ধ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। যদিও এর জৌলুস ফিকে, তবু এর ভগ্নস্তূপ আর ধ্বংসাবশেষ আজও অতীতের গল্প বলে। আজও এখানকার বাতাসে যেন শোনা যায় সেই হারিয়ে যাওয়া রাজ্যের পদধ্বনি। সুনামগঞ্জের আরেক ঐতিহাসিক নিদর্শন হল পাইলগাঁও জমিদার বাড়ি। জগন্নাথপুর উপজেলায় অবস্থিত এই প্রাচীন জমিদার বাড়িটি তার স্থাপত্য শৈলী এবং ইতিহাসের জন্য উল্লেখযোগ্য। একসময় এই বাড়িটি ছিল ক্ষমতা ও প্রতিপত্তির কেন্দ্র। সময়ের সাথে সাথে এর জৌলুস কমলেও এর জীর্ণ দেয়াল আর খিলান আজও সেই অতীতের গৌরব গাথা বর্ণনা করে। প্রকৃতির মাঝে এর ধ্বংসাবশেষ এক অন্যরকম সৌন্দর্য সৃষ্টি করেছে। আমাদের মহান মুক্তিযুদ্ধের গৌরবময় স্মৃতি ধারণ করে আছে ডলুরা শহীদ স্মৃতিসৌধ।
সুনামগঞ্জ সদর উপজেলার ডলুরা গ্রামে অবস্থিত এটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান, যেখানে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। 1971 সালের মুক্তিযুদ্ধে সুনামগঞ্জের ডলুরা ছিল এক রক্তাক্ত যুদ্ধক্ষেত্র। এই স্মৃতিসৌধ শুধু একটি কাঠামো নয়, এটি আমাদের জাতির বীরত্ব আর আত্মত্যাগের এক জ্বলন্ত দলিল। এই স্মৃতিসৌধ আমাদের বীর শহীদদের আত্মত্যাগ এবং দেশপ্রেমের এক চিরন্তন প্রেরণার উৎস। আর সবশেষে বাংলার লোকগানের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র, যার সুর আজও মাটির টানে আমাদের বিমোহিত করে। তিনি বাউল সম্রাট শাহ আব্দুল করিম। দারিদ্র্য আর প্রতিকূলতার সাথে লড়াই করে তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন সুর আর বাউলের সাধনায়। তার কালজয়ী গানগুলো আজও বাংলার প্রতিটি প্রান্তে সুরের মূর্ছনা ছড়ায়। তিনি রচনা করেছেন হাজারেরও বেশি গান, যার মধ্যে কেমনে ভুলিব আমি, বসন্ত বাতাসে, তুমি বিনে আকুল পরাণ, এমন অসংখ্য গান আজও মানুষের মুখে মুখে ফেরে। তার গানগুলো শুধু বিনোদন নয়, এটি বাংলার লোকসংস্কৃতির অমূল্য সম্পদ। প্রকৃতির অপার সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস আর কিংবদন্তি বাউলদের সুরের মূর্ছনায় ভরা এই সুনামগঞ্জ সত্যি এক অসাধারণ জেলা। এর প্রতিটি কোণায় লুকিয়ে আছে এক অন্যরকম গল্প, যা আবিষ্কারের অপেক্ষায়।